গাইস দেখতে পাচ্ছ ওরা মেলাতে এসছে, তো আজকে সেই এনজয় হবে। তো তোমরা ব্লগের পাশে থাকো, দেখতে পাবে। তো চলো। A few moments later. গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো তোমাদের কাছে আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা খুব স্পেশাল। তো তোমরা হয়তো ভাবছো যে আজকের দিনটা কেন স্পেশাল, তো তোমরা অবশ্যই জানতে পারবে যে আজকের দিনটা কেন স্পেশাল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল জায়গায় যাব। তো তোমরা দেখতে পাবে স্পেশাল জায়গাটা। তো টোটোর জন্য সবাই ওয়েট করে আছি। তো চলো দেখতেই পাবে। তোমরা দেখতে পাচ্ছ টোটোতে প্রায় অনেকজনই উঠে গেছে। তো যেহেতু একটা টোটোতে হবে না, তো আরেকটা টোটোতে যাব। তো আরেকটা টোটোর জন্য আমরা ওয়েট করে আছি। দেখতে পাচ্ছ মানে আমরা দুটো টোটো করে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন যাবে। তো আমাদেরও টোটো চলে এসেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা রাস্তার ওই করে যাব। রাস্তার ওই করে আমরা টোটো দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ আমরা টোটোতে বসে গেছি এখন সবাই। তো এখন আমরা যাব। তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ দিদিরা আছে, সবাই আছে, মানে সবাই বলতে পারা সবাই, মানে দিদি মাসি বোনু সবাই আছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি টোটোতে করে। তো খুব ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি, আমাকে তো খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে গিয়ে স্পেশাল জায়গায় গিয়ে দেখা হচ্ছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নামে গেছি, এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি, আমরা এখন যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যেহেতু স্পেশাল জায়গাতে যাব, তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকে খুব ভালো লাগবে স্পেশাল জায়গাটা দেখে। তো চলো। তো গাইস তোমরা দেখে চিনতে পারছো যে কোন জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার দিদি যাচ্ছি হেঁটে হেঁটে, আমার পাশে ভাই আছে। আর কি বলবো, মানে এত ভিড় কি বলবো, আর রৌদ্র খুব আছে। হ্যাঁ তো চলো। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, অনেক লোকজন, কি বলবো বলার মতন। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি প্রায়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস রুম, যদি কেউ যদি খুঁজে না পাও তাহলে এখানে মাইকিং করতে পারো। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা মাকে দর্শন করতে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় মা হচ্ছে আমাদের বললা। তো তোমরা দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড ভিড় বলা মুশকিল। তো গাইস তোমরা তো মাকে দেখাতে পারবে কিনা জানি না, যেহেতু এখানে পুলিশ টুলিশ থাকে, বেশিক্ষণ মানে থাকতে দেয় না, সবাইকে বের করে দেয়। আর তোমরা যদি কেউ আসতে চাও তো তোমাকে আমি বলে দিচ্ছি মন্দিরটা কোথায়। দক্ষিণ দিনাজপুর জেলা, বালুরঘাট বললা। প্রায় তোমরা আসতে পারো বালুরঘাট থেকে, প্রায় মায়ের মন্দির বেশি দূর না, প্রায় 20 কিলোমিটার। তোমরা যদি আসতে চাও তোমরা কমেন্ট করে বলে দিও, তোমাদেরকে আমি বলে দেবো সঠিক লোকেশন। তো এস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি মাকে দর্শন করে এখন আমরা সাইড এসেছি, একটু ঘোরাঘুরি করবো। মানে কী বলবো, মানে গ্যাঞ্জাম থেকে বেরোলাম মানে খুব কষ্টে, যেহেতু এত ভিড় বলার মতন না। তোমরা দেখতেই পারলে, দেখতে পাচ্ছ আমি একটু ফাঁকা ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু ভিড়ের মধ্যে ছিলাম ভালো লাগছিল না। তো একটু ফাঁকা ফাঁকা সাইডে ঘুরে বেড়াচ্ছি একা একা। আর বলে যে কোথায় আছে ওদেরকে খুঁজে পাচ্ছি না, যেহেতু অনেক ভিড়, ওদেরকে খুঁজে বেড়াচ্ছি আমি কোথায় যে আছে, দেখে বেড়াচ্ছি ওদেরকে। তো চলো গাইস, পাচ্ছি না খুঁজে, দেখা যাক চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন সাজুগুজুর দোকানের সাইডে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে কি বলবো, সে লাগছে। তোমরা সব কিছু জিনিস পাবে এখানে, মানে যত কিছু কাজের চাপ নেবে তোমরা। কাপ প্লেট দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস আসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান, মানে কি বলবো, মানে আমাকে তো সেই মজা লাগছে guys। তো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই কমেন্ট করে দিবে, তো তোমাদেরকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ আমরা এখন ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ আবার গাইস আমরা মায়ের মন্দিরের কাছে চলে আসছি। দেখতে পাচ্ছ কত দর্শনার্থী, মানে কি বলবো গাইস, এত ভিড় মানে বলার মতন না। দেখতে পাচ্ছ তো তোমরা, আর দেখো মার মন্দির কত সুন্দর লাগছে দেখতে গাইস। আর কি বলবো, লোকজনের মানে মাথা খারাপ হয়ে যাবে গাইস, এত গ্যাঞ্জাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আর আমার মামা ঘুরে বেড়াচ্ছি দুজনা। আমরা তো আসছি অনেকজন, প্রায় 10 জন, 10 না বেশি হবে, 15 জন আসছি। তো কাউকে যেহেতু কে কোথায় আছে বলা মুশকিল। তো আমার আমি আছি এখন, ঘুরে বেড়াচ্ছি গোটাই, দেখে বেড়াচ্ছি জায়গাটাকে, খুব সুন্দর লাগছে। মানে কি বলবো, এত লোকজন মানে বলার মতো না।
দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলনার জিনিস আছে। এইখানে এসেছি, দেখে বেড়াচ্ছি জায়গাটাতে, ভাবছি উঠবো নাকি। তো যেহেতু আমাদের ধরতে দিবে না, যেহেতু বাচ্চাদের, তো দেখতে পাচ্ছ দিদির সাথে দেখা হয়ে গেল। তো দিদি মানে হেসে দিল একটু। দিদিকে বললাম কিছু বলতে, দিদি বলছে বলবো না, লজ্জা লাগছে। তো দেখতে পাচ্ছ সবাইকে একজন একজন করে আসছে। তো দেখতে পাচ্ছ আমার বোন আসছে। তো দেখতে পাচ্ছ এখানে দুইটা মামা আমার, দেখতে পাচ্ছ বোনু আসছে, অনেকে আছে এখানে। তো সবার সাথে গল্প টল্প করছে। দেখতে পাচ্ছ মামারা বলছে উঠবো, এখানে উঠতে দেবে নাকি। তো আমি আবার বলছি তো তোদেরকে তো উঠতে দেবে না, যেহেতু তোরা বাচ্চা। তো দেখতে পাচ্ছ তোমরা কি করবো, চলো। তো দেখতে পাচ্ছ মানে সে লাগছে গাড়ি বাচ্চাদের জন্য। যদি আমি যদি উঠতে পারতাম কতটা ভালো হতো। তো দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে এখানে, মানে কি বলবো, মানে একটা রিংয়ের মতন, যে বোতলে তোমরা ঢোকাতে পারবা সেটাই তোমার হয়ে যাবে। দেখতে পাচ্ছ মামারা খেলছে, বাট ঢোকাতে আর পারছে না। তো আমাকেও ভালো লাগছে দেখে, এই জন্য ভাবছি তোমাদেরকে একটু দেখাই, ভিডিও করি। তো কি বলবো, সত্যি খুব মজা লাগে সব খেলতে। দেখতে পাচ্ছ এইখানে টিকিট খেলা হচ্ছে। তোমাদের যে নাম্বার যদি মিলে যায়, তো তোমাদের নাম্বারে যেটা প্রাইস থাকবে সেইটা তোমরা পাবা। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের প্রাইস আছে। আর দেখতে পাচ্ছ এখানে ব্রেক ড্যান্স প্রাইস আমার ধরতে খুব ইচ্ছে করছে, বাট ভয় লাগে। আর নাগরদোলা আছে, মানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অপূর্ব লাগছে দেখতে। দুইটাই একসাথে চলছে। তো আমাকে তো ভয় লাগে, তো আমি তো উঠবো না। তোমরা যদি উঠতে চাও তো চলে আসো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এখানে আছে বাচ্চাদের জন্য খেলনার জায়গা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে তোমাদের নাচ গান হবে, মানে যাই হোক অনেক কিছু, আমি জানি না অতটা যাই। দেখতে পাচ্ছি এখানে সাজের দোকান, কি লাগবে ব্যাগ লাগবে দেখতে পাচ্ছি এখানে বল খেলাচ্ছে। তোমরা যদি সব ক্লাস যদি খেলতে পারো তোমরা প্রাইজ পাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চুড়ি মালা বাস, মানে অসাধারণ। দেখতে পাচ্ছ সব দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে দেখে একটু ব্লগে এনজয় করো। দেখতে পাচ্ছ সব গাইস, ফাইনালি রাত হয়ে গেছে। তো আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই বলছে যে কখন আসছিস, তো আমি বললাম তো অনেকক্ষণই এসছি। তো ভাইকে বললাম তুই কখন আসছিস, তো ভাই বলছে ওই অনেকক্ষণই এসছে, দুপুরে প্রায় 12টায় এসছে। তো চলো রাত্রে শ্যুটটা মাকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, তো দিনের বেলা যেহেতু তোমাদেরকে দেখতে পারিনি, তখন দেখো মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবো। আর এইখানে এটা মায়ের কিসের যেন মন্দির বলতে পারবো না গাইস, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাকে বিসর্জন দেয় এই পুকুরেই। তো দেখতে পাচ্ছ কত লোকজন এখানে, প্রায় অনেক লোকজন সবাই শ্যুট করার জন্য আসছে। এখানে ফটো টটো তুলছে, জল টল ছেটাছেটি করছে। তো এখানে মাকে ভাসানো হয়, দেখতে পাচ্ছ তোমরা, দেখে দেখো লোকজন পাতা দিচ্ছে। আর দেখতে পাচ্ছ গাইস এগুলো কী বলে, এগুলো লাইট জ্বলছে গাইস, মানে সে লাগছে। দেখতে পাচ্ছ আচ্ছা কত সুন্দর গাইস, আমার তো খেতে ইচ্ছে হচ্ছে গাইস, কি বলবো তোমাদের। একটা দাদার সাথে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মেলা থেকে বের হচ্ছি। আর মানে কি বলবো, মানে পাড়া ব্যথা ধরেছে ঘুরে ঘুরে। তো এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়িতে যাবো। তোমরা দেখতে পাচ্ছ, তো ভাইও যাবে আমাদের সাথে, মানে ওই মানে সামনে যাবে। তো চলো বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। তো তোমাদেরকে যদি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো। তো চলো লেটস গো।